ফেলে দেওয়া ফল সবজি থেকে চার্জ হচ্ছে মোবাইল, জ্বলছে বাতি, এমনকি রান্না হচ্ছে দুপুরের খাবারও। শুনতে অবিশ্বাস্য মনে হলেও উচ্ছিষ্ট খাবার থেকে খাবার রান্নার এই কর্মযজ্ঞ চলছে নাইজেরিয়ার লাগোস রাজ্যে। আধুনিক যুগে এসেও গ্রিড বিপর্যয় এবং গ্যাস সংকটের কারণে তীব্র বিদ্যুৎ সমস্যার সম্মুখীন হচ্ছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোর বড় অংশ প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল, আর তাই বিদ্যুতের ঘাটতি মেটাতে এবার পচা ফল ও সবজি দিয়ে চালু করা হয়েছে এক অভিনব প্রকল্প। রাজ্য সরকার এবং পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে। নাইজেরিয়ার বিখ্যাত ইকোসি ফ্রুট মার্কেটের কয়েক টন নষ্ট হয়ে যাওয়া ফল ও সবজি থেকে এখন উৎপাদিত হচ্ছে এই বায়োগ্যাস ও বিদ্যুৎ। এই পদ্ধতিতে বিদ্যুৎ এবং গ্যাস তৈরির নাম অ্যানারোবিক ডাইজেস্টন বা বায়ুহীন পচন প্রক্রিয়া। অভিনব এই পদ্ধতির প্রথমে সংগৃহীত বর্জ্যগুলোকে মেশিনের সাহায্যে ছোট ছোট টুকরো করেই পানির সঙ্গে মেশানো হয়। এরপর বায়ুহীন একটি ট্যাঙ্কে রাখা হয়। অক্সিজেনের অনুপস্থিতিতে পচন প্রক্রিয়ায় গ্যাস নির্গত হয়। এতে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস ও কার্বন ডাই অক্সাইড থাকে, আর এই মিথেন গ্যাস সরাসরি পাইপে করে নিয়ে রান্নার কাজে ব্যবহার করা যায়। অন্যদিকে এই গ্যাসকে পরিশোধন করে একটি জেনারেটরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যা থেকে উৎপাদিত হয় বিদ্যুৎ। আর এই বিদ্যুৎ দিয়ে বাতি জ্বালানো থেকে শুরু করে মোবাইল চার্জ সব ধরনের কাজ করা যায়। অভিনব এই উদ্যোগটি নিয়ে বেশ আশাবাদী ওয়েস্ট ম্যানেজমেন্ট অথরিটির সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার ফাগবেমি ওলাদের। তার মতে এই প্রকল্পের মাধ্যমে ফেলে দেওয়া বর্জ্যই কাজে লাগানো যাচ্ছে। আগে আবর্জনা পরিষ্কার বা ফেলার জন্য টাকা লাগতো, কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আমরা সেই বর্জ্যকেই, অর্থাৎ এই পচা খাদ্য বর্জ্যকেই কাজে লাগাচ্ছি। বাজারের ব্যবসায়ীদের জন্য আমরা আলোর ব্যবস্থা করতে পেরেছি, যাতে তারা রাতেও নির্বিঘ্নে কাজ করতে পারেন, কারণ তাদের কাজগুলো মূলত রাতভর চলে। এটি একটি 24 ঘন্টার কার্যক্রম। এটি সত্যিই অনেক কাজে দিচ্ছে। এই পচা ফল আর সবজি দিয়ে শুধু যে বিদ্যুৎ আর গ্যাসই উৎপাদন হচ্ছে তা নয়, বরং এই উদ্যোগের কারণে যেখানে সেখানে আর বর্জ্য পড়ে থাকছে না। অন্যদিকে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা হ্রাস পাচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের আর জেনারেটরের ব্যয়বহুল তেলের উপর নির্ভর করতে হচ্ছে না। প্রাকৃতিক এই বায়োগ্যাস ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এক বিশাল অর্থনৈতিক স্বস্তি নিয়ে এসেছে। অভিনব এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে ফুড অ্যান্ড বেভারেজ এক্সট্রাকশনের প্রতিষ্ঠাতা তেপিটোম ওকুনু। আমরা প্রথমে বাজারের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলা শুরু করি এবং এরপর সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করি। আমরা তাদের সামনে এই সম্ভাবনা তুলে ধরি যে বাজারে আবার আলো এবং বিদ্যুতের ব্যবস্থা হতে পারে, কারণ অনেক বছর যাবৎ তারা বিদ্যুতের কোনো সুযোগ সুবিধা পাচ্ছিলেন না। অভিনব এই পদ্ধতিতে বায়োগ্যাস তৈরি শেষে ট্যাঙ্কের নিচে যে অবশিষ্ট অংশ পড়ে থাকে তা অত্যন্ত উন্নত মানের জৈব সার হিসেবে কৃষিকাজে ব্যবহার করা যায়। অতএব সম্পূর্ণ প্রক্রিয়াটি দারুণ ফলপ্রসূ। ফামিয়া সুহরাওয়ার্দী, সোমের আলো।